লাইফ সাপোর্ট নামটি শুনলেই হৃদয় যেন আঁচ লেগে ওঠে। মনে হয় রোগী বুঝি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। যদিও এই অবস্থান থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম, তবুও একেবারে যে কেউ ফিরে আসেনি তা বললেও ভুল হবে। ফিরে তো এসেছেনই, কাজও করেছেন লাগামহীন। এ যেন পুনর্জন্ম হল। ভারতে ২১ বছর বয়সী এক যুবকের জীবনে ঘটেছিল এমন মিরাকেল। টানা ৫ মাস আইসিইউতে থাকার পর ভেন্টিলেটর ছাড়িয়ে চলে গেছে এবং হাঁটাও শুরু করেছেন। এক গবেষণায় দেখানো হয়েছে ৭২% রোগী ভেন্টিলেটর থেকে সফলভাবে সরতে পেরেছেন এবং তাদের অনেকেই শেষ পর্যন্ত বাড়ি ফিরেছেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চিকিৎসকরা লাইফ সাপোর্ট সম্পর্কে বলছেন, এতে যে মৃত্যুর নিশ্চয়তা আছে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এবং তা বাস্তবে বহুবার ঘটেছে। এবার আসা যাক লাইফ সাপোর্ট কি তা নিয়ে। এটি বলতে আসলে বোঝায় চিকিৎসা যন্ত্রপাতি বা কৃত্রিম পদ্ধতিকে যা শরীরের অঙ্গগুলিকে এমন অবস্থায় বাঁচিয়ে রাখতে সাহায্য করে যেখানে তারা নিজে কাজ করতে ব্যর্থ হয়। যেমন ভেন্টিলেটর, যা শ্বাস নেয়ার সহায়ক, হার্ট বা ফুসফুস সাপোর্ট, কিডনি ডায়ালাইসিস ইত্যাদি। এটি রোগীকে সময় দেয় যাতে চিকিৎসক মূল রোগটি নির্ণয় ও চিকিৎসা করতে পারেন। অনেক সময় লাইফ সাপোর্ট রোগীকে সুস্থ করে তুলতেও সাহায্য করে, আবার অনেক সময় সর্বোচ্চটা দিয়েও রোগীকে ফিরিয়ে রাখা যায় না। রোগী যখন লাইফ সাপোর্টে থাকেন তখন তার অনুভূতি কেমন হয়? যারা সচেতন অবস্থাতে থাকে তারা ব্যথা, ভয় অনুভব করতে পারেন, তবে প্রয়োজনে ব্যথানাশক ও উদ্বেগ হ্রাসের ওষুধ দেওয়া হয় তাদের। যারা অনিচ্ছায় অজ্ঞান বা কোমায় থাকেন তারা সাধারণত অনুভূতি শূন্য অবস্থাতে থাকেন। যদি রোগী পুরোপুরি অচেতন বা কোমাতে থাকেন তারা লাইফ সাপোর্টের সময় জ্ঞান, স্মৃতি অনুভব নাও করতে পারেন। ব্রেন ডেথ কি এবং তা কি মৃত্যুর সমাধান? চিকিৎসার দৃষ্টিকোণ থেকে বলা হলে ব্রেন ডেথ মানে হচ্ছে মস্তিষ্কের সমস্ত কার্যক্রম স্থায়ীভাবে হারিয়ে যাওয়া। ব্রেন সিস্টেম অর্থাৎ মস্তিষ্কের জীবন নিয়ন্ত্রণ কেন্দ্র এর কার্যক্রম বন্ধ। যদি ব্রেন ডেথ নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে থাকে তাহলে স্বয়ংক্রিয় অবস্থাতে রোগী কোনোভাবেই সচেতন হতে পারে না বা নিজের শ্বাস নিতে পারে না। চিকিৎসকরা সাধারণত পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করেন যে কোনো মস্তিষ্কীয় কার্য নেই এবং এরপরে সে অনুযায়ী তারা রিপোর্ট করে। ব্রেইন ডেথ হলে রোগীর শরীর ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট ছাড়া কিছুক্ষণই টিকতে পারে না। এমন অবস্থায় চিকিৎসার মাধ্যমে পুনরায় জ্ঞান ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ মস্তিষ্কের ক্রিয়ার কোনো কার্যই থাকে না তখন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রেইন ডেথ হলে স্বাভাবিকভাবে ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য বলে ধরা হয়। ইসলাম ও শরীয়তের দৃষ্টিভঙ্গি এবং লাইফ সাপোর্ট বন্ধ করা শরীয়তের পরিপন্থী কি? আধুনিক মুসলিম স্কলার ও চিকিৎসা সংস্থাগুলোর একটি বড় অংশ ব্রেইন ডেথকে মৃত্যু হিসেবে মনে করেন। এর ভিত্তিতে লাইফ সাপোর্ট বন্ধ করা বা অঙ্গ প্রতিস্থাপন করা যেতে পারে। আবার ইসলামী জুরিসপ্রুডেন্স কাউন্সিল এবং অনেক আলেমের মতে যখন ব্রেইন সিস্টেম সম্পূর্ণ বন্ধ এবং চিকিৎসা দ্বারা পুনরুদ্ধার অসম্ভব তখন সেই ব্যক্তি মৃত হিসাবেই বিবেচিত হবে। কিছু স্কলার মনে করেন শরীয়তে মৃত্যু তখনই ঘটে যখন হৃদস্পন্দন ও অক্সিজেন বিনা সহায়তা স্থায়ীভাবে বন্ধ হয়। তাই ব্রেন ডেথকে মৃত্যু গণনা করা কিছু কিছু অবস্থায় বিতর্কিত। যদি চিকিৎসকরা নিশ্চিত বলেন রোগীর পুনরুদ্ধারের সম্ভাবনা খুবই কম এবং শুধু লাইফ সাপোর্টে ধরে রাখা হচ্ছে, তাহলে চিকিৎসক ও পরিবারের সম্মতিতে তা বন্ধ করা শরীয়তের পরিপন্থী নয়। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।